চাঁদপুর ২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিনের মনোনয়নপত্র দাখিল করেছেন সহকারী রিটার্নিং অফিসার ও মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনির নিকট তিনি এই মনোনয়নপত্র জমা দেন। বিস্তারিত থাকছে তুহিন ফয়েজের প্রতিবেদনে। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডক্টর জালাল উদ্দিন বলেন, এই নির্বাচনটি একটি ঐতিহাসিক নির্বাচন হবে। ১৭ বছরে ভোটাধিকার বঞ্চিত মানুষ ভোট দিতে পারবেন, জনগণ তাদের মত প্রকাশ করতে পারবেন। এই নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠন করে ধ্বংসাত্মক দেশকে নতুন করে সাজাবে। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুব দলের সাবেক সহসভাপতি জিয়াউর রহমান জিয়া, কেন্দ্রীয় কৃষক দলের সাবেক সহসভাপতি আজহারুল হক মুকুল, কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু, কেন্দ্রীয় বাস্তুহারা দলের নেতা ডক্টর আনিসুল আউয়াল, চাঁদপুর জেলা বিএনপি সদস্য আলমগীর সরকার। আর উপস্থিত ছিলেন চেঙ্গারচর পৌর বিএনপি সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, মতলব উত্তর উপজেলা বিএনপি সহ সভাপতি এস এম জাহাঙ্গীর আলম, গণিত দফাদার, সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমিন স্বপন, তোফায়েল পাটোয়ারি, ছাত্র বিষয়ক সম্পাদক খায়রুল হাসান বেনু সহ অন্যান্য নেতৃবৃন্দ। আমরা সেই সংসদে যেতে পারি, সকলের দোয়া চাচ্ছি, সকলের সহযোগিতা চাচ্ছি এবং বিশেষ করে নেতা কর্মী যারা আছেন ওনাদের কাছে আমার অনুরোধ থাকবে, এবছর নির্বাচনটা অন্য নির্বাচনের চেয়ে ব্যতিক্রমী। আইন কানুন নির্বাচনের যে বিধি নিষেধ আছে সেগুলো সকলে মেনে চলেন, সেই অনুরোধ সকল নেতা কর্মীকে আমি অনুরোধ করব সেটা জন্য মেনে চলুন। কে জোট করলো কী করলো এটা তো আমার দেখার ব্যাপার না, সুতরাং এটা কোনো ধরনের প্রতিক্রিয়া বা কোনো ধরনের প্রভাব পড়ার কোনো সম্ভাবনা নাই। আপনার জয়ের প্রতি কতটুকু আশাবাদী? আমি শতভাগ আশা করি এবং যেহেতু মতলবের মানুষ এবার দল মত নির্বিশেষে ধনী গরিব নির্বিশেষে এবং সকলেই এবার ধানের শেষে ভোট দিতে চায়, সুতরাং জয়টা তো বলতে পারি এটা নিশ্চিত জয় আমাদের। আপনি বিজয় হলে কোন বিষয়টার উপর গুরুত্ব দেবেন? আমি গুরুত্ব দেব মতলবের ভিতরে বিশেষ করে চাঁদাবাজি, দখলদারিত্ব এবং ইয়াবাগরকে এবং মাদক এগুলিকে আমি নির্মূল করব এবং মতলবের সাথে টাকার দূরত্ব কমাবো।